নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। 2025 সালে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থানের প্রভাব বিভিন্ন রাশির জন্য আর্থিক সমৃদ্ধি, বাড়ি গাড়ি এবং সম্পত্তি অর্জনের সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখতে থাকো, শুনতে থাকো, বুঝতে থাকো। যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখো তারা শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, এবং যারা দেখো না তারা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো এবং আমাদের আওয়ার ফ্যামিলির একজন সদস্য হতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেন করবে সাবস্ক্রাইব এটাও বলবো আজকে। যারা সাবস্ক্রাইব করছো আমার অনুষ্ঠান দেখে, সাবস্ক্রাইব করছো এবং যারা মনে করছো যে আমরা জয়দেব শাস্ত্রীকে দেখাতে চাইছি বা দেখাতে যাব, বা আজ না হয় 2 বছর পর, 1 বছর পর, 1 মাস পর, যখনই হোক সমস্যা হলে আমরা দেখাতে যাব, যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য বিশেষ ছাড় থাকে আমার চেম্বারে আসলে। তার কারণ আমার ফলোয়ার্সদের আগে আমি দেখি, আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি আগে প্রেফারেন্স দিই। তো যারা আমার ফ্যামিলির মধ্যে আছো তারা অবশ্যই আছো, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। এই অনুষ্ঠানটি বা এই প্রোগ্রামটি বা এই তথ্যগুলি একটু ইউনিক, এটা অনেকের কাজে লাগবে, সমস্ত রাশির জাতক জাতিকাদের কাজে লাগবে। তো এই অনুষ্ঠানটি দেখতে ভুলো না। কিছু রাশির জাতক জাতিকা এবছর বিশেষভাবে ভাগ্যবান হতে পারেন। আমি প্রতিকার সহ বিশদে আলোচনা করব। যে রাশিগুলির বাড়ি গাড়ি ধন সম্পত্তি মালিক হবে তার মধ্যে মেষ রাশি। সম্ভাবনা কি আছে? কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে আর্থিক সমৃদ্ধি, সম্পত্তি ক্রয় বা নতুন গাড়ি কেনার সুযোগ থাকবে, বিদেশে সম্পত্তি বিনিয়োগের সম্ভাবনা থাকবে। বুঝতে পারলে গ্রহের প্রভাবটা কি থাকবে? বৃহস্পতির অবস্থান এবং শনির সহায়তায় আর্থিক স্থিতি থাকবে। প্রতিকার কি থাকবে? মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারো এবং লাল কাপড় ব্যবহার করতে পারো, লাল ধাগা ব্যবহার করতে পারো এবং সিঁদুর ব্যবহার করতে পারো, চন্দন ব্যবহার করতে পারো লাল। বৃষ রাশির সম্ভাবনা বা সম্ভাব্য রিয়েল এস্টেট এবং জমি জমার ব্যবসার সাফল্য, পারিবারিক সম্পত্তি লাভ বা নতুন বাড়ি কেনা। গ্রহের প্রভাব কি হতে পারে? শুক্র গ্রহের শক্তিশালী অবস্থান বিলাসবহুল সম্পত্তি অর্জনের সহায়তা। প্রতিকার কি হতে পারে? প্রতিকার শুক্রবার মা লক্ষ্মীর পুজো, সাদা জিনিস দান এবং সাদা ফল আহার করা, সাদা বস্ত্র দান করা। মিথুন রাশির সম্ভাবনা কি থাকতে পারে? নতুন বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের সম্ভাবনা আছে, সম্পত্তি থেকে আয়ের সুযোগও আছে। গ্রহের প্রভাব কি আছে? বুধ গ্রহের সহায়তায় যোগাযোগ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পদ অর্জন। প্রতিকার কি আছে? প্রতিকার বুধবার গণেশ মন্ত্র জপ করুন, সবুজ রঙের পোশাক ব্যবহার করুন, সবুজ রং দান করুন, সবুজ ফল আহার করুন, সবুজ পোশাক পরিধান করুন, সবুজ পোশাক দান করুন। কর্কট রাশির সম্ভাবনা কি আছে? পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ মিটিয়ে সম্পত্তি অর্জন, জল সংক্রান্ত কাজ বা রিসর্ট ব্যবসা থেকে লাভ। গ্রহের প্রভাব চন্দ্রের সহায়তায় মানসিক স্থিতি এবং সম্পদ বৃদ্ধি। প্রতিকার কি? সোমবার শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন। সিংহ রাশির সম্ভাবনা কি আছে?
সরকারের সঙ্গে যুক্ত কাজ থেকে সম্পদ অর্জন, বিলাসবহুল গাড়ি কেনার সম্ভাবনা, গ্রহের প্রভাব, সূর্য গ্রহের শক্তিশালী অবস্থান উচ্চ পদস্থ কর্মক্ষেত্রে সাহায্য করবে। প্রতিকার কি করবে? প্রতিকার রবিবার সূর্যদেবের পুজো করুন। আর কি করবে? রবিবার সূর্য মন্ত্র পাঠ করুন, সাদা পোশাক পরিধান করুন, সাদা পোশাক দান করুন, সাদা খাবার খাওয়ার চেষ্টা করুন, সাদা ফল খাওয়ার চেষ্টা করুন। কন্যা রাশি সম্ভাবনা কি? স্বাস্থ্য খাতে বা শিক্ষাক্ষেত্রে, ব্যবসা থেকে মুনাফা, জমি বা ফ্ল্যাট ক্রয় করার সম্ভাবনা। গ্রহের প্রভাব, বুধ এবং বৃহস্পতির সহায়তায় আর্থিক সঞ্চয় বৃদ্ধি। প্রতিকার কি হতে পারে? বুধবার নারায়ণ পূজা করুন। বুধবার নারায়ণজির পূজা, নারায়ণের একটি ফটো পার্সে রাখার চেষ্টা করুন। নারায়ণ ফটো 7 জন ব্যক্তিকে দান করুন। তুলা রাশি সম্ভাবনা, ফ্যাশন বা বিলাস পণ্য ব্যবসায় লাভ এবং সম্পত্তি ক্রয়, পুরনো সম্পত্তি বা জমি থেকে আয়। গ্রহের প্রভাব কি হতে পারে? শুক্র গ্রহের প্রভাব আর্থিক স্থিতি এনে দেবে। প্রতিকার কি? শুক্রবার মা দুর্গার পূজা করুন। শুক্রবার মা দুর্গার পূজা করুন। আর কি করবেন? ধনু রাশি, ধনু রাশির জন্য সম্ভাবনা কি আছে? বিদেশে সম্পত্তি বিনিয়োগ, শিক্ষাক্ষেত্রে এবং ধর্মীয় কাজে সাফল্য। আর কি আছে? গ্রহের প্রভাব, গ্রহের প্রভাব বৃহস্পতি ধর্মীয় এবং আর্থিক দিকে উন্নতি করবে। প্রতিকার কি আছে? প্রতিকার যেটা আমি দেব সেটা হলো বৃহস্পতিবার গুরু পুজো করুন। বৃহস্পতিবার হলুদ রং দিয়ে নিজেকে রাঙিয়ে তুলুন। হলুদ রঙের পোশাক পরুন, হলুদ গাছ দান করুন, হলুদ গাছ আপনার বাড়িতে টবে লাগান, হলুদ গাছ আপনি জল দিন হলুদ গাছে। মকর রাশি সম্ভাবনা কি আছে? জমি বা রিয়েল এস্টেটের ব্যবসা লাভ, স্থায়ী সম্পত্তি সংক্রান্ত কাজ সফল হবে। গ্রহের প্রভাবে কি পড়বে? কোন গ্রহ? শনির সহায়তায় ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য। প্রতিকার কি আছে? শনিবার শনিদেবের পুজো করুন, অনেক ভালো ফল পাবেন। শনিবার কালো তিল দান করুন। শনিবার কালো সর্ষে দান করুন। শনিবার কালো তিল দান করুন। শনিবার সর্ষ দান করুন। কুম্ভ রাশি সম্ভাবনা, প্রযুক্তি ও গবেষণা থেকে অর্থ উপার্জন, নতুন বাড়ি বা জমি কেনার সম্ভাবনা। গ্রহের প্রভাব, শনির প্রভাব দীর্ঘমেয়াদী বিনিয়োগে সাফল্য দেবে। প্রতিকার কি করবেন? শনিবার শনিদেবের পুজো করুন, দারুণ ফল পাবেন। শনিবার শনি পুজো করার সাথে সাথে শনিদেবকে আপনি নিজের হাতে তেল মাখিয়ে দিন। মীন রাশির সম্ভাবনা, সৃজনশীল কাজ থেকে আর্থিক মুনাফা, সম্পত্তি সংক্রান্ত কোনো পুরনো ঝামেলা মিটবে। গ্রহের প্রভাব কি হবে? বৃহস্পতি ও চন্দ্রের প্রভাব সাফল্য আনবে। বৃহস্পতি চন্দ্রের প্রভাব সাফল্য আনবে। প্রতিকার বৃহস্পতিবার পুষ্পাঞ্জলি দিন। বৃহস্পতিবার পুষ্পাঞ্জলি দিন এবং বৃহস্পতিবার নিরামিষ আহার করার চেষ্টা করুন। যে রাশিগুলির ক্ষেত্রে বাড়ি গাড়ি ও সম্পত্তি নিয়ে সমস্যার সম্ভাবনা, সে রাশিগুলি সম্বন্ধে বলি। মিথুন রাশি অংশীদারিত্বের সমস্যা। কর্কট রাশি পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ। ধনু রাশি ভুল বিনিয়োগে ক্ষতি। মকর রাশি সম্পত্তি ক্রয়ে সম্পত্তি কেনার ক্ষেত্রে জটিলতা। বুঝতে পারলে? সাধারণ প্রতিকার সব রাশির জন্য আমি দিয়ে দেব। নিয়মিত পুজো এবং ধ্যান করুন। প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। নির্দিষ্ট গ্রহের জন্য রত্ন ধারণ করতে পারেন। সাদা, হলুদ এবং সবুজ রঙের ব্যবহার বাড়ান।
এটা অত্যন্ত ভালো আপনার জন্য, আপনার রাশির জন্য। শেষে যেটা বলবো, 2025 সালে মেষ, বৃষ, সিংহ, ধনু, মকর রাশি সম্পত্তি এবং আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সফল হবে। প্রতিকারের মাধ্যমে সমস্যাগুলি দূর করে জীবনে স্থিতিশীলতা আনা সম্ভব। নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী সঠিক প্রতিকার গ্রহণ করলে আরও ভালো ফল পাওয়া যাবে এবং একজন জ্যোতিষের কাছে গিয়ে নিজের বিচারটা করিয়ে নিন। 2025 সালটা আপনার আরও ভালো কাটান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার, লাইক, কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমাকে বা আমাদেরকে বা আমার এই প্রোগ্রামকে আরও উৎসাহিত করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।